আমার মিনিস্ট্রি বা আমাদের কোনো মিনিস্ট্রি এগুলোর জন্য রেডি না। আমরা গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন। এই যে আপনারা কিছুদিন আগে দেখেছেন কনস্ট্যান্ট আমরা ইন্ডিয়ান প্রোপাগান্ডার আন্ডারে ছিলাম, রাইট? এই যে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, হিন্দুরা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে, এই প্রোপাগান্ডার সময় আমরা কিছু নামে কিছু বেনামে আমাদের মিনিস্ট্রি অফ কালচার থেকে কিছু কাজ করছি, বাট অল্প। আমরা আরো বেশি করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, এটা করতে গিয়ে আমি দেখলাম আমার মিনিস্ট্রি বা আমাদের কোনো মিনিস্ট্রি এগুলোর জন্য রেডি না। তাদের প্রক্রিয়া হচ্ছে, আজকে তারা একটা কাজ ভাববে, পরিকল্পনা হবে, ডিপিপি হবে, অথবা ডিপিপি না হলে ডিরেক্ট টেন্ডারে যাবে, এবং 7 মাস পরে এই প্রোডাকশনটা তৈরি হবে। ওই 7 মাসে কিন্তু সকল হিন্দুকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে ইন্ডিয়া। সো দ্যাটস হাউ আওয়ার গভর্নমেন্ট ওয়ার্কস, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ প্রবলেম। ফলে সময় এসছে আমাদের গভর্নেন্সে চেঞ্জ আনা, যে মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ টু বি ভেরি ডিফারেন্ট মিনিস্ট্রি। এটার মডালিটি ডিফারেন্ট হতে হবে। এটা আজকে যে ক্রাইসিস তৈরি হচ্ছে আমার ব্র্যান্ড ইমেজ নিয়ে, 7 দিনের মধ্যে আমাকে অ্যাড্রেস করতে পারতে হবে একটা কমিউনিকেশন প্রোডাকশন নিয়ে। এই কাজগুলো কিন্তু আমরা করতে পারছি না। এখন দেখেন, এই কাজগুলো হলে কিন্তু এই যে এখানে যত ছাত্র বসে আছেন, আপনারা কেউ বেকার থাকতেন না। কারণ প্রতি মাসে মিনিস্ট্রি অফ কালচারকে তার নিজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে শত শত কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করতে হতো, এবং এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো কিন্তু করতেন আপনারাই। দেখেন, সারা দুনিয়াতেই ফিল্মের স্টুডেন্টরা যারা আছেন, তারা প্রত্যেকেই প্রতি বছর একটা করে ছবি বানান না, এটা সম্ভব হয় না। এইভাবে ইন্ডাস্ট্রি পৃথিবীর কোথাও তৈরি হয় নাই। তাহলে বাকি সময় ফিল্মের স্টুডেন্টরা কি করে? বাকি সময় তারা এই কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বানানোর কাজ করে। কিন্তু আমরা এমনই এক অদ্ভুত সিস্টেমের মধ্যে আছি, কোনোভাবেই আমরা আমাদের এই বিশাল ট্যালেন্টদেরকে কাজে লাগাতে পারছি না। দ্যাট ইজ আওয়ার শিয়ার ফেলিওর। এখন আপনারা বলতে পারেন, আমি তো শুধু আমাদের ব্যর্থতার কথা বলছি, তাহলে হোয়ার ইজ দ্য হোপ? আমরা যে আসলাম, তাহলে আমরা কি করে গেলাম, মানে কি করতে পারলাম? আই হ্যাভ টু সে, প্রতিদিন ফায়ার ফাইটিং করি, আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ করতে হয়। জুলাই নিয়ে আমাদের, আগামী জুলাই আসছে, ওই জুলাই পর্যন্ত আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে। এগুলো করতে করতে জীবন শেষ। তার মধ্যে আমরা পলিসি লেভেলে কিছু প্রপোজ করে যাব ক্যাবিনেটে, অ্যান্ড আই হোপ অল মাই কলিগস উইল অ্যাগ্রি যে নাম্বার 1, মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হ্যাজ টু বি টুগেদার। আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন না, এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ। কারণ কালচার এবং ট্যুরিজমের ব্যবসাটা, এটার মোডাস অপারেন্ডিটা এক জায়গায়। আপনি কালচারের জন্য এমন কিছু বানাবেন, সেটা ট্যুরিজমকে হেল্প করে। আবার ট্যুরিজমকে টার্গেট করে আপনি এন্টারটেনমেন্ট ম্যাটেরিয়াল রেডি করবেন, যেমন বিটিএস। আপনার বিটিএস কিন্তু ট্যুরিজমকে ড্রাইভ করছে। সো এই পুরো জিনিসটা যেন একটা আমব্রেলার নিচে আসে, এই প্রস্তাবটা আমরা করব। কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে। আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কি এবং সমাধান কি, এটা সবাই জানি। প্রত্যেককে জিজ্ঞেস করেন, উই অল নো যে আমাদের সলিউশনটা কোথায়। সেই সলিউশনগুলো লিখে, ইউ গাইস ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, এবং আমরা গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত যেই প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, স্টার্টিং ফ্রম টিকেটিং, বক্স অফিস, শেয়ার মানি, হল মডার্নাইজেশন করার জন্য হলকে টাকা দেয়া, কতখানি ইন্টারেস্টে দিব না দিব, এই জিনিসগুলো কিন্তু ইটস এ ম্যাটার অফ 7 days ওয়ার্কশপ। এখান থেকে স্পেশাল, মানে টেকনিক্যালি সাউন্ড যারা এই জিনিসগুলো জানে, এই মানুষদেরকে নিয়ে 7 দিনের জন্য, মানে ইফ আই ওয়াজ গিভেন এ পাওয়ার, আমি 7 দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম, সবাইকে নিয়ে বলতাম, লেটস গো টু ভালুকা রিসর্ট, লেটস স্টে হিয়ার ফর 7 days, ফর্মুলেট অল দ্য পলিসি, গভর্নমেন্টের আমলারাও থাকুক সেখানে, এবং 7 দিনের মাথায় উইল কাম আউট উইথ অল দোজ পলিসিস। বিকজ ইউ সি, বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা জানি আমাদের কি প্রয়োজন, এবং আপনারা সবাই যখন মিটিংয়ে বসছেন, প্রত্যেকে কিন্তু এই প্রায় সিমিলার প্রস্তাবনা দিয়েছেন। এই কাজটা যেন বাধ্য করা হয় যে স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে, এখনই তো সে পাশ করবে না, সে শুধু কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই সমাধানগুলো আমাদের প্রয়োজন। তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, ওটিটি ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি উইল বি বেনিফিটেড।